বিয়ের পর প্রতিটি সময় অনেক দ্রুত কেটে গেছে আর ব্যস্ততায় নিজেকে সময় দেওয়া হয় নাই। তো সব কিছু মিলে অনেক ইনভিটেশন পেয়েছি হাজব্যান্ডের ফ্রেন্ড সার্কেল থেকে, আমার ফ্রেন্ড সার্কেল থেকে, কিন্তু কোথাও যাওয়া হয় না। অবশেষে আমার হাজব্যান্ডের খুব ঘনিষ্ঠ একজন ফ্রেন্ডের বাসায় যাচ্ছি অনেকবার ইনভিটেশন করার পরে। তো অবশেষে পৌঁছে গেলাম ভাইয়ের বাসায়। ভাইয়ের বাসার বিল্ডিংয়ের নিচে অর্থাৎ টাওয়ারের নিচে গিয়ে তো আমি একবার স্পিচলেস। আমি আসলে কি বলবো, আমার জাস্ট অ্যাট এ গ্লান্স আমি তাকাই আছি। আর ভাইয়ের বাসা যখন হালকা নাস্তা পানি করার পরে ভাই বলতেছে গার্ডেনে চলো, গার্ডেনটা ঘুরে নিয়ে আসি। আমি তো এই গার্ডেনে যাওয়ার পরে একেবারে হয়ে গেলাম। তো আবার পিছনে অনেকটা রিজনস আছে। আমি প্রথমে যখন ভাইয়ের বাসা থেকে দেওয়া মানে সামান্য নাস্তা করার পরে যখন বের হয়েছি ভাবি বাচ্চা ভাইয়া, তো যাওয়ার পরে আমি গার্ডেনটা দেখে জাস্ট আমি ইচ্ছেই আছি আর ভিডিও করতেছি, ক্লিপস নিচ্ছে ছোট শর্ট শর্ট। এটা কিন্তু রাত নাইটে, দ্যাট মিনস নাইট ভিউ। তো ভাইয়া আমার সাথে দুষ্টুমি করতেছে, বলছে আপনার আইফোনে তো রাতকে দিন বানায় ফেলতেছে। তো দেখেন এখানে প্রতিটি জিনিস কতটা সুন্দর করে ইউনিকলি ডেকোরেট করা। আপনি বিলিভ করবেন এটা একটা গার্ডেন, তার নাইট ভিউ। আমি কিন্তু পুরোটা ক্যাচ আপ করি নাই, কিছু কিছু আমি স্কিপ করেছি অন্যদের যাওয়ার সুন্দর করে ভিডিও করার জন্য। তো এখন আমি যখন ভিডিও করতেছি বা ভাইয়া আমার হাজব্যান্ড তো ভাইয়া আছে আহানাপ, ওরা সবাই সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আমি সুন্দর করে একটু একটু করে ভিডিও ক্লিপস নিচ্ছি। দেখতে এতটা ভালো লাগতেছে নাইট ভিউ, মানুষজন নেই। আর এটা আমার মনে হচ্ছে মালয়েশিয়াতে আমার সেরা দেখার। ভাইও বলতেছে ভাই তো অনেক আগ থেকে এখানে থাকেন, এক কথা লাইক সিটিজেন, বাট এখানে সিটিজেন দেওয়া হয় না। তো উনি বলতেছে যে আমি অনেক জায়গায় ছিলাম, মালয়েশিয়ার প্রতিটি কন্যা সম্পর্কে আমার জানাশোনা আছে, কিন্তু এত সুবিশাল গার্ডেন বাসার সাথে ইনক্লুডিং থাকে যেখানে এ টু জেড এবং খুব সুসজ্জিতভাবে সব কিছু হাই ডেকোরেটেড করা। সামনে গেলে আরও বেশি সুন্দর। সময় সাপেক্ষের কারণে হয়তো প্রতিটি কর্নারটা ক্লিপসটা আমি ভিডিও করতে পারি নাই। খুব খারাপ লাগছে। হাজব্যান্ড ভাইয়া ভাবির সামনে দিকে হাঁটতেছে আর আমি পিছনে হেঁটে হেঁটে ছোটো ছোটো ক্লিপস নিচ্ছি। ভালো লাগতেছে, অসম্ভব ভালো। তো হাজব্যান্ড আমার সাথে দুষ্টুমি করতেছে, এবার যে তুমি যে থাকো ওখানে ওটা তো আরও বেশি এক্সপেন্সিভ, তোমার তো এত বড় গার্ডেন নেই। তো আমি বললাম যে আমাদের গার্ডেনও সুন্দর, আমাদের গার্ডেনটা আরও বেশি আর্টিফিশিয়াল, বাট হচ্ছে আমাদের গার্ডেনটা লাইক ব্লেসের মতো, বাট এতটা বিশাল না, এতটা বিশাল না। এটা হাঁটতে হাঁটতে শেষ হবে না। আমার মনে হচ্ছে আমি এখানে যত দিন আছি মালয়েশিয়া শহর, আজকে প্রায় 3 বছর 3.5 বছর হয়ে যাচ্ছে, আমি আর এতটুকু হাঁটি নাই। এত হাঁটা হয়েছিল সেদিন এক পাশ থেকে অন্য পাশে, তারপরে কিন্তু শেষ হয় নাই, আরও অনেকটা বাকি রয়ে গেছে দেখার। ভাইয়া বলতেছে যে এখন আপনি কিছু দেখার নাই, পুরো সৌন্দর্যটা রয়ে গেছে। তারপর যতটুকু সময় পেয়েছি ভিডিও করেছি, কারণ আমরা যেতে যেতে অনেকটা লেট করে ফেলছি। ভাই তো অনেক বকাঝকা দিচ্ছে আমার হাজব্যান্ডকে, বলছে তুমি আমাকে অনেকবার ঠকিয়েছো, আসবে আসবে বলে আমি অনেক রান্নাবান্নার আয়োজন করেছি, কিন্তু তোমরা আসো নাই, আমার সবগুলো রান্নাবান্না নষ্ট হয়ে গেছে, তোমার ভাবি রেগে গেছে, এটা সেটা বলতেছে, বকাঝকা দিচ্ছে ভাইয়ের মতো দেখে, ছোটো ভাইয়ের মতো। তাই অনেক বেশি একটু চেপে চেপে গালি দিচ্ছে আর কি, বকা দিচ্ছে। সবাই সবার মতো গল্প করতেছে, হাঁটতেছে, বাট আমার তো ব্রেনের মধ্যে কি প্রবেশ করছে, এত সুন্দর জায়গায় আসছি, সময়টা শর্ট, ভালো করে এনজয় করতে পারবো না। তো একটু একটু করে হাঁটতেছি আর ভাবতেছি ঘোরা কেন হয় না, ঘুরলে তো ভালো লাগে, সুন্দর সুন্দর ভিউ দেখা যায়, সিন দেখা যায়। ওটা আফসোস করে বা লাভ কি হয়, কারণ ফরেন মানে ব্যস্ত জীবন, ফরেনের প্রতিটি সময় ক্যালকুলেটেড করেই চলতে হয়, না হলে কিন্তু জীবন থেমে যায়। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকে এক্সারসাইজ করতেছে, অনেকে হাঁটতেছে, তবে এতটা মানুষ নেই, একবারে নীরব নিস্তব্ধ। অলরেডি তখন রাত 9টা 9:30, 9:10 এরকম বাজতেছে। তো সামনে কিন্তু ভিউটা যেটা আসতেছে হয়তো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এতটাই চার্মিং, সুন্দর। সামনে থেকে দেখতে মানে একবার শুধু হয়ে যাওয়ার মতো তার হওয়া। আর ঝর্ণা সিস্টেমটাও সাধারণ, অনেকটা জন্য তখন বন্ধ করে দিয়েছে। রাত 9টা 9:30 পরে যে ঝর্ণাগুলো বন্ধ করে দেয়। ভাইয়া বলতেছে এখন এদিকের সিনগুলো আপনি আরেকটু আগে আসলে আরও বেশি এনজয় করতে পারতেন, কারণ সবগুলো লাইট কিন্তু অফ হয়ে গেছে, যেটা নিয়ম আর কি, নিয়মের ভিতরে ওরা অফ করে দিয়েছে। আপনারা আজ করতে পারছেন, এটা পুরোটা কিন্তু ঝর্ণা, এটা চারপাশে এতটা রাউন্ড করে দিয়েছে, আমি জাস্ট বিলিভ করতে পারছি না কীভাবে পসিবল। আর এটা দেখছেন মনে হচ্ছে যে কোথাও আমরা হাইওয়ে রোডে হাঁটতেছি, রাস্তার এই পাশে ওই পাশে বিল্ডিং, আর মাঝখানে রাস্তা, কিন্তু এই দুই পাশে কিন্তু ঝর্ণা। এটা তো এত সারমিন করে সাজানো, আবার ঝর্ণার অপোজিটে
সুইমিং পুলের পাশে কিন্তু রাস্তা গেছে, রোড গেছে, জাস্ট আনবিলিভেবল। আর অবশেষে আবার বাসায় ফিরে আসছি। ভাইয়া বলতেছে বাসায় গিয়ে আবার চলো যাই নাস্তা করে আসি। প্রথমে টার্গেট ছিল, ভাইয়া বলতেছে আমাকে কিছু আপনি আপু অথবা বাবি ডাকে, তো কোথা আপনি কোথায় খাবেন, তার পছন্দের রেস্টুরেন্ট কোনটা। তো আমি কিন্তু নর্মালি মালো রেস্টুরেন্ট খুব কম পছন্দ করি, কারণ খাবারগুলো আমার তেমন ভালো লাগে না। তারপর যখন অ্যারাবিয়ান রেস্টুরেন্টে গিয়েছি, যখন দরজার মুখোমুখি গিয়েছি, তখন অ্যারাবিয়ান রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে, রাত 10টা করে অন থাকে না। আবার ফিরে আসছি মালো রেস্টুরেন্টে। ভাইয়া বলতেছে রিজেক্ট বলতে একটা কথা, আমার হাজব্যান্ডটা বলতেছে তোমার রিজেক্ট নাই, তুমি যেটা বলছো সেটা হয় নাই, আমরা যেটা পছন্দ করি সেটাই তোমার খাইতে হবে। তো অবশেষে চলে আসলাম মালয় রেস্টুরেন্টে। অনেকটা হেঁটে 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 বাবু বলতেছিলেন আজকে আমার পছন্দের রেস্টুরেন্টে তোমার আপনাদেরকে খাওয়াবো। তো বাবির পছন্দের রেস্টুরেন্টে নিয়ে আসলো, মালয় রেস্টুরেন্টে। ছোটো থেকে শুরু করে সব বয়সের মানুষদের জন্য, বিশেষ করে কিডস এবং বয়স্ক যারা আছেন এইডস পার্সন, তাদের জন্য প্রতিটি বাসা বাড়িতে মালয়েশিয়াতে থাকে খুব সুন্দর, খুবই সুসজ্জিত পার্কিং গার্ডেন, যেখানে এভরি টাইপস অফ ইনস্ট্রুমেন্ট ইনক্লুডিং থাকে বাচ্চাদের জন্য, এইডস পার্সনদের জন্য। তারা যাতে এইডস পার্সনরা তাদের অবসর টাইমগুলোতে এসে এখানে এক্সারসাইজ করতে পারে। পরে যখন সব কিছু ঘুরে গাড়ে অবশেষে আবার বাসার দিকে, মানে বাইরের বাসার দিকে আসছি, মাঝখানে যে খাবার ভিউটা দেখেন সেখানে পুরো গার্ডেনটা যখন ঘুরে আসলাম, পরে বাইরে পানি নেওয়ার জন্য আসছে। আরে আমি তো অবাক, গার্ডেনের ভিতরে এত সুন্দর রেস্টুরেন্ট। ভাই বলতেছে হ্যাঁ এটা খুবই সুন্দর একটা সিস্টেম রয়েছে, কারণ হচ্ছে যে সবাই যখন এক্সারসাইজ করবে গার্ডেনটা ঘুরে আসবে, ফ্যামিলি নিয়ে তো বাচ্চা কাচ্চা নিয়ে সকল এইজেড পার্সন মানুষ এখানে এক্সারসাইজ করে বা একটু অবসর টাইম কাটা স্পেন্ড করে। তো সব কিছু পরে যেন এখানে এসে একটু হালকা লাইট স্ন্যাক করতে পারে বা ড্রিঙ্কস করতে পারে, অথবা যা যা প্রয়োজনীয় জিনিসগুলো এখান থেকে কেনাকাটা করতে পারে জাস্ট একটু রিল্যাক্সের জন্য। তো ভাই এটাগুলো এই বিষয়গুলো বলা বলি করতেছে। আমি এর ফাঁকে আরেকটু ভিডিও করে নিয়েছি, এটা আরও বেশি সুন্দর, আরও বেশি সুন্দর। আমি এখানে এক দুটা ছবি তুলেছিলাম, কিন্তু ছবিতে আমার হাজব্যান্ড এতটা সুন্দর করে তুলতে পারে না, তখন দিয়েছি বকা। দেখেন এদিকেও কিন্তু খুব সুন্দর করে ঝর্ণা, এগুলো কিন্তু ঝর্ণা সিস্টেম খুব সেট আপ করা সুন্দর করে।